নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমার মিষ্টি বন্ধুরা, আমি অর্পিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের বাড়িতে ইলিশ মাছ এলে আমার পরিবারের মানুষের ভিন্ন ভিন্ন আবদার শুরু হয়ে যায়। কেউ বলে ইলিশ মাছ ভাজা দিয়ে আর তেল দিয়ে ভাত খাবো, তো আবার কারোর আবদার তোমার হাতে রাজশাহী ইলিশের টেস্ট অসাধারণ, গরম ভাতের সাথে লাঞ্চে জাস্ট জমে যাবে। তো যেমন কথা তেমন কাজ, আজ তাই বানালাম রাজশাহী ইলিশ। রাজশাহী ইলিশ বানাতে যে সকল উপকরণগুলি লাগছে তা হলো 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 7-8 পিস কাজু, 2টো কাঁচা লঙ্কা। আর লাগছে ইলিশ মাছ। আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর আগে থেকে বেটে রাখা মশলাগুলোকে মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপর ওই মাছগুলোকে ভালো করে ওই মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। এবার মাছের ওপরে আস্তে আস্তে 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাপ মতো লবণ আর কিছুটা কালো জিরে ছড়িয়ে দেব। আর 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। এরপর মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে মেখে নেব। পরে একটা কলাপাতা নিয়ে নেব। কলা পাতাটার ওপর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পাতাটাকে মাখিয়ে নেব। এবার মাছগুলোকে কলা পাতার ওপর আস্তে আস্তে বসিয়ে দেব। তার উপরে একটু চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। তার উপরে দিয়ে দেব 3 চামচ মতো সর্ষের তেল, আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন। এরপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর কলা পাতাটাকে সুন্দর করে মুড়ে ভালোভাবে হালকা হাতে নিয়ে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে একটা পাত্রে জল গরম করতে দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে বসিয়ে দেবো। আর বন্ধুরা, খেয়াল রাখবেন যাতে জলটা না ওভারফ্লো হয়ে টিফিন বক্সের মধ্যে চলে যায়, সেই হিসাবে জল দেবেন। আর ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দেবেন যাতে করে না কন্টেনারটা নড়াচড়া করে। এরপর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে 30 থেকে 35 মিনিটের মতন রেখে দেবেন। 30-35 মিনিট হওয়ার পর, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখবেন যে আপনাদের রাজশাহী ইলিশ রেডি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।